ঢাকার মতিঝিলের অপরাধ জগতের নিয়ন্ত্রণকে ঘিরে খুন হয়েছিল আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু। এই হত্যার অন্যতম পরিকল্পনাকারী সুমন শিকদার ওরফে মুসাকে ওমান থেকে ফিরিয়ে এনেছিল পুলিশ। আওয়ামী লীগ সরকারের পতনের 5 মাস পর তিনি জামিনে মুক্তি হন। 20 জানুয়ারি ঢাকার পল্লবীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার নেতৃত্বে মুসা ছিলেন বলে জানিয়েছেন পুলিশ। পুলিশ বলেছেন, পল্লবীতে খুনের শিকার ব্যক্তির নাম মঞ্জুরুল ইসলাম ওরফে বাবু, বয়স 24 বছর। অপরাধ জগতে তিনি ব্লেড বাবু নামে পরিচিত। তিনি পল্লবীতে আলোচিত শাহিন উদ্দিন হত্যার মামলার আসামি। বাবু খুনের পেছনেও রয়েছে অপরাধ জগতের নিয়ন্ত্রণ ঘিরে বিরোধ। পল্লবী এলাকার অপরাধ জগতের নিয়ন্ত্রণকে ঘিরে শীর্ষ সন্ত্রাসী মফিজুর রহমান ওরফে মামুন গ্রুপের সঙ্গে মুসা গ্রুপের দ্বন্দ্ব চলছে। খুনের শিকার বাবু ছিলেন মামুন গ্রুপের সদস্য। আধিপত্য বিস্তার ও অপরাধ জগতের নিয়ন্ত্রণ ঘিরে এই খুনের ঘটনা ঘটেছে। দেশের বাইরে থেকে মিরপুর অঞ্চলের অপরাধ জগৎ নিয়ন্ত্রণকারীদের একজন হলেন মামুন। বাবু হত্যার মামলায় শুরুতে তদন্ত করে পল্লবী থানা পুলিশ। মামলার প্রথম তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক এসআই ওহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, মঞ্জুরুল ইসলাম বাবু হত্যার নাম আসা সুমন শিকদার ওরফে মুসা মতিঝিলের আওয়ামী লীগের নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যার মামলার আসামি। সম্প্রতি তিনি জামিনে মুক্তি হয়েছেন। বাবু হত্যার মামলাটি এখন তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মামলার তদারক কর্মকর্তা ডিবির মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার এসডিসি সোহান হর আলী শরীফ প্রথম আলোকে বলেন, হত্যার ঘটনায় মোহাম্মদ মুরাদ ও তুফান নামের 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা 2 জনে মুসা গ্রুপের সদস্য। এই হত্যায় জড়িত অনেকের নাম তারা বলছে। এসব তথ্য যাচাই করে দেখা হচ্ছে। তবে অপরাধ জগতের আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে।